যেখানে না মোহ আছে, না আছে সম্পর্কের বাঁধন, আর না আছে ভাবনার গভীরতা। তিনি দেখেন না সামনে কে দাঁড়িয়ে আছেন, তিনি কেবল কর্ম দেখেন আর কর্ম অনুসারে ফল দান করেন। তিনি আবার আমার বোন পার্বতীকে পুনরায় না কষ্ট দেন। এবার শুধু মানব আর দেবতারাই এই রেখা অতিক্রম করতে পারবে। কোন অসুর বা কোন অপবিত্র আত্মা আমার এই লোকে প্রবেশ করতে পারবে না। খুব ভালো ব্রহ্মদেব, খুব ভালো। অসুরদের হাত থেকে মুক্তি পাওয়ার খুব ভালো উপায় বের করেছেন আপনি। এবার এই অসুর মুক্ত নতুন সংসারে কেবল আমাদের দেবতাদের রাজত্ব হবে, আর আমার সিংহাসনও সুরক্ষিত থাকবে। ভুল করছেন আপনি। যে জগৎ শিব শক্তি সৃষ্টি করেছেন, সেই জগতের বাইরে পৃথক জগৎ তৈরি করে শিব দ্রোহ করছেন আপনি প্রভু। শিব, চোখ খুলুন। আপনার জন্য পায়েস এনেছি। শিব, শিব, শিব কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান শিব, শিব কোথায় যাচ্ছেন? আমার কথাটা শুনুন। শিব দাঁড়ান। কে তুমি? কে তুমি? কে তুমি? আর আমাকে কেন অনুসরণ করছো? আপনার স্ত্রী, আপনার পার্বতী। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই। আর আপনাকে নাম নয়, পরিচয় জিজ্ঞেস করেছিলাম। সর্বপ্রথম নিজের সন্ধান করুন, উত্তর খুঁজুন। শিবদ্রোহ পাপ ব্রহ্মদেব।
কৃপা করে এমন অনর্থ করবেন না। দেখুন সবাই আপনাকে অনুরোধ করছে, দয়া করে এমন করবেন না ব্রহ্মাদেব। আর একবারের জন্য ভেবে দেখুন আপনি। এটা মহাপাপ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা মহাপাপ হবে। কেমন পাপ, কেমন দ্রোহ! ওই শিবের দ্রোহ করাতে কোনো পাপ নেই, যিনি নিজে নিজের উদ্দেশ্য থেকে বিমুখ হয়েছেন। যখন মন বলেছে রুদ্র হয়েছেন, যখন মন চেয়েছে তখন বিমুখ হয়েছেন। এখন এই সংসারের দুঃখ নিবারণের একটাই পথ আছে, শিব শক্তিবিহীন সংসার, শিব শক্তিবিহীন সংসার। আরে শুধু আমি আমার জন্য বলছি না, আপনাদের সবার কল্যাণের জন্য বলছি। সেই জন্য আমার এই সিদ্ধান্ত স্বীকার করে নিন, বিরোধিতা করবেন না। না হলে অসুরদের মতো আপনাদের সবাইকেও আমার রচিত এই সৃষ্টি থেকে নিষ্কাশিত করে দেব। আজ পর্যন্ত অসুরদের এত বড় অপমান কোনোদিন হয়নি। যাও, 10 দিক থেকে অসুরদের এনে একত্রিত করো, ওরাও দেখুক যে ব্রহ্মাদেবের এই নতুন সংসারে কি ঘটিত হচ্ছে। আমরা কেউ আর রোদন করব না। এবার অসুরদের রুদ্ররূপ ধারণ করার সময় এসেছে। পিতা, পিতা, আপনি মাতাকে এই অবস্থায় ছেড়ে কিভাবে যেতে পারেন? না আমি কারোর পিতার না স্বামী, কেবল একজন কাপালিক। আমার কাছে কেবল কর্মই প্রধান। মাতা, তুমি কেন চিন্তা করছো? আমি আছি তো। পিতাকে আবার শিব বানানোর কোনো পথ খুঁজে নেব আমি। শিব আর শক্তির মধ্যে একটি রেখা আপনি অঙ্কন করেছিলেন, আর এখন একটি রেখা আমি অঙ্কন করছি। এখন না আপনি আমাকে ভিতরে যাওয়া থেকে আটকাতে পারবেন, আর না আমাকে অনুসরণ করতে পারবেন। নাম নয়, পরিচয় জিজ্ঞেস করেছিলাম। সর্বপ্রথম নিজের সন্ধান করুন, উত্তর খুঁজুন। নাম নয়, পরিচয় জিজ্ঞেস করেছিলাম। সর্বপ্রথম নিজের সন্ধান করুন, উত্তর খুঁজুন। নাম নয়, পরিচয় জিজ্ঞেস করেছিলাম। আমার খুব ভয় করছে মাতা। ক্রোধের অগ্নিতে আবার পুড়ে যেও না জানো। গৃহে ফিরে চলো, কৈলাস তোমার জন্য প্রতীক্ষা করছে। চলো মাতা, চলো। ভয় কিসের গণেশ? আমার পথ আমি খুঁজে নিয়েছি, আমার যাত্রা বেছে নিয়েছি। কেমন যাত্রা মাতা? কৈলাসেই তো ফিরতে হবে। না গণেশ, আমার যাত্রা কৈলাস পর্যন্ত নয়,
আমার যাত্রা কৈলাসের অধীশ্বরী হওয়া, মহাকালী থেকে মহাগৌরী হওয়া পর্যন্ত। আর এই যাত্রার আরম্ভ এই রেখা পার করে ওই গুহায় প্রবেশ করে হবে, ওই গুহায় প্রবেশ করে হবে, ওই গুহায় প্রবেশ করে হবে। আর তাতে যদি আমি পুড়ে ভস্মও হয়ে যাই, আমি এই পথ কখনো ত্যাগ করব না, আমি এই পথ কখনো ত্যাগ করব না, আমি এই পথ কখনো ত্যাগ করব না। নিজেকে অর্জন করার এই যাত্রাপথে অগ্নি পরীক্ষার রেখা লঙ্ঘন করতে হবে, লঙ্ঘন করতে হবে, লঙ্ঘন করতে হবে। আজ এই ব্রহ্মলোকের দ্বার, এই নতুন সংসারের পথ সমস্ত পুণ্যাত্মাদের জন্যই খুলবে। মানব হোক অথবা দেবতা, সবাই আসুক আর এই ভোগের আনন্দ গ্রহণ করুক। আজ এই যজ্ঞ থেকে কেউ রিক্ত হাতে আর ক্ষুধার্ত পেটে ফিরে যাবে না, অসুরদের ছাড়া। আপনাদের সবার ইচ্ছা পূর্ণ হবে, এটা আমার ব্রহ্মাদেবের সংকল্প, 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 সংকল্প।